রিজিকের মালিক আল্লাহ, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। দেখেন, কারো দুইটা হাত আছে, কারো একটা হাতও নাই, কারো দুইটা পা আছে, কারো কিন্তু একটা পাও নাই, কারোর একটা পা আছে। তাদের কিন্তু জীবনযাপন হয়ে যাচ্ছে, অর্থাৎ তারাও কিন্তু সকাল থেকে রাত, রাত থেকে সকাল করতেছে। তো সবই কার হুকুম? মহান রবের হুকুম। মহান রব যদি তাকে বাঁচিয়ে না রাখতো তাহলে কি বাঁচা সম্ভব হইতো? কখনোই কিন্তু সম্ভব হইতো না। একটা জিনিস গভীরভাবে ভাবেন, যার দুইটা হাত আছে সে কিন্তু কিছু না করে বসে বসে তার জীবন চলে যাচ্ছে, অর্থাৎ তার সম্পদ আছে, তার দাদা রেখে গেছে, তার বাপ রেখে গেছে। আর যার কোনো কিছু নাই, দুই হাত নাই, তাও কিন্তু তার পেট চলে যাচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা চালাচ্ছেন। সে কি করতেছে? কোনো এক মাধ্যমে আল্লাহ তাআলা তার রিজিক লিখে রেখেছেন। যেন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, বান্দার দুনিয়াতে আসার আগে তার রিজিক বরাদ্দ হয়ে থাকে। এখানে আমি গতকালকে শহরে গিয়েছিলাম, সেখান থেকে আমি রিক্সায় উঠেছিলাম। ওঠার পর আমি সামনের দিকে ফলো করে দেখি যে ব্যক্তি বাইক চালাচ্ছে, অর্থাৎ রিক্সা চালাচ্ছে, তার এক হাত নাই। কি করে বুঝলাম? অনেকটা সময় লেগে গেল। তার এক হাতের যে শার্ট, অর্থাৎ যে জামার হাতা থাকে, সেই হাতটা পকেটের ভিতরে লুকিয়ে দিয়েছে, আর এক হাত দিয়ে সে গাড়ি চালাচ্ছে। এবং যখন একটা পথ অতিক্রম করে, অর্থাৎ ঘুরতে হবে, তখন সে কি করছে? যে হাত দিয়ে চালাচ্ছে, অর্থাৎ তার বাম হাত নাই, ডান হাত দিয়ে আর কি সিগন্যাল দিচ্ছে যে আমি রাস্তাটা ব্যাক ঘুরবো। তখন আমি ভাবলাম, তার দুই হাত রয়েছে, তবুও কেন এক হাত দিয়ে ব্যাগ দিচ্ছে? তখন মাথার মধ্যে টেনশন হলো। আসলে দুই হাত যদি থাকে তাহলে তো এক হাত দিয়ে সিগন্যাল দেবে আর এক হাত দিয়ে চালাবে। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে অরিজিনালি মনে হয় তার হাত নাই। পরবর্তীতে আমি তার পকেটের দিকে নজর দিয়ে তাকানোর পরে দেখতে পেলাম তার হাতা ছিল, যে হাতা, সেই হাতাটা তার পকেটের ভিতরে গোজা রয়েছে। তখন আমি একটু মনে মনে গভীরভাবে ভাবতে লাগলাম, দেখেন, এই ব্যক্তিটার হাত নেই, তবুও কিন্তু দুনিয়ার উপরে সে চেষ্টা করতেছে, হালালভাবে ইনকাম করার চেষ্টা করতেছে। এখন ম্যাক্সিমাম দেখা যায় বাসে উঠলে অথবা শহরে ঘোরাফেরা করলে অনেকের দুইটা হাত ভালো, দুইটা পা ভালো, তবুও কিন্তু মানুষের কাছ থেকে হাত পাততে দ্বিধা করে না। কিন্তু ওই ব্যক্তিটার একটা হাত না থাকা সত্ত্বেও তবুও কিন্তু সে রিক্সা চালিয়ে খেয়ে যাচ্ছে, অর্থাৎ নিজে গায়ে খেটে ইনকাম করে পথ চলার চেষ্টা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার গায়ে রক্ত এবং তুমি সুস্থ থাকাকালে কখনো কারো কাছে হাত পেতো না, নিজে ইনকাম করে চলার চেষ্টা করো। তাই বলি, মানুষকে আল্লাহ তাআলা চালিয়ে যাবে, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে জন্য, সেটা কিন্তু আমরা করতেছি না। তার হক আমরা আদায় করে দিতে পারছি না। তিনি কিন্তু তার দায়িত্ব সেটাই শেষ করে দিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আমরা মহান রবের হুকুম, আহকাম, আমল, এগুলো কোনো কিছু কিন্তু পালন করতেছি না। অর্থাৎ কবরে গেলে আমাদের কি হবে, সেখানে যে কি নিয়ে উপস্থিত হব। কিন্তু এদিকে কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু পরিপূর্ণতা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো পালন করতে পারছি না। হায় আফসোস! একটু যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে আশা করা যায় আপনার মনটা একটু অনুতপ্ত হবে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে কি, আর আমরা মহান রব্বুল আলামিনের কি দিয়ে থাকছি। তো আজকে ভিডিওটা এতটুকুই। আশেপাশে আওয়াজের কারণে বেশি ভয়েস দিতে পারলাম না। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অন্তত আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।